একজন হোম বেকারস কিভাবে অন্যের কাছে জিম্মি হয়ে থাকে সেটাই আজকে শেয়ার করব। অনেকেই বলেন না যে কেক বানানো যখন জানতাম না, কেক বানানো অনেক কঠিন মনে হতো, এখন অনেক সহজ। আমি জানি না কিভাবে আপনাদের কাছে সহজ মনে হয়, হয়তো বাসায় বানিয়ে খান এই জন্য সহজ মনে হয়, কিন্তু যারা বিজনেস করে তারা জানে যে মালামাল আনা নেওয়া থেকে একটা কেক ডেলিভারি কতটা টেনশন কাজ করে। তো যেটা বলতেছিলাম যে একজন বেকারস কিভাবে ওনার কাছে জিম্মি হয়ে থাকে। আমি সবসময় আমার ভিডিওতে বলি যে আমি কিন্তু ঢাকা থেকে সমস্ত প্রোডাক্ট আনি, আমি কখনোই লোকাল আমার এলাকাতে তো পাওয়াই যায় না, আশেপাশে কোথাও থেকে নিতে গেলেও আমি নিই না, কারণ 2-3 গুণ 4 গুণ দাম বেশি নেয়। এই জন্য আমি এখান থেকে কেনাকাটা করি না। একান্তই মানে বিপদে না পড়লে নিই না, তখন অর্ডার দেই। যেহেতু মানে দেখা যাচ্ছে আমার দিনাজপুরে যদি আমি অর্ডার দেই আমার 2 ঘন্টার মধ্যে আমি পেয়ে যাই, এই জন্য তখন দিই, তাছাড়া আমি কখনো দেই না। তো যতবারই আমি প্রোডাক্ট এখানে কিনতে গেছি ততবারই আমি দেখছি একটা ক্রিমের দাম যদি 500 টাকা হয়ে থাকে ওনারা সেটা 677 টাকা দাম চাবে। মানে ডেলিভারি চার্জ মনে হয় 1 কার্টুনের ডেলিভারি চার্জ আমার ওই একটা ক্রিমের উপরই তারা তুলে নেয়, এই একটা ভাব। তো অর্ডার কিছুদিন আগে আমার ক্রিম শেষ হয়ে গেছিলো, মানে বাসায় আমার একটা ক্রিম থাকা মানে কিন্তু বেকারসের জন্য অনেক টেনশন। তো আমি নিরুপায় হয়ে আর কি ক্রিমের অর্ডার করলাম। ওনার ডাইরেক্ট কথা, আপু ক্রিমের সংকট, দেশে কোনো ক্রিমই নাই, মনে করতেছে আমরা মানে কেকের কাজ করি না, ক্রিম কিনি না। যদি বলি যে ওইখানে একটু কম, আপনি এত বেশি চাচ্ছেন ওইখান থেকেই নেন, মানে ডাইরেক্ট একটা মানে কেমন একটা উত্তর। তো যেহেতু আমার দরকার আমি কোনো দ্বিতীয় কথা বলিনি, আমি পেমেন্ট করে দিলাম, লোকেশন দিয়ে দিলাম। অথচ পরে দেখতেছি তারা লাইভে আসতেছে, তাদের স্টকে ভুরি ভুরি ক্রিম সেগুলো শেয়ার করতেছে। চকলেট যেখানে আপনি ঢাকা থেকে নিয়ে আসবেন 1000 টাকা কেজি, সাপোজ একটা চকলেটের কেজি, সেখানে এনারা নিবে হচ্ছে 2200 টাকা কেজি। মানে ডাইরেক্ট বলে রাখবে, কোথায় কম পাওয়া যায় আমি জানি না, আপনি যেখানে কম পাবেন সেখানেই নেন। যখন আপনার দরকার তখন তো আপনি নিরুপায়, আপনাকে না নিয়ে কোনো বুদ্ধি থাকে না। ঢাকা থেকে বা আমি অন্য জায়গা থেকে প্রোডাক্ট কিনে দেখছি, আপনি অনলাইনে অর্ডার করে দেখছি, যে কোনো জিনিস সুগার বল হোক কালার হোক কিনলে তারা কৌটার ওজনটা মাইনাস করেই কিন্তু প্রোডাক্ট দেয়। অথচ আমার দিনাজপুরের কিছু মানে সেলার্স আছে, ওনারা কখনোই আপনাকে কৌটার ওজন মাইনাস করবে না। কৌটার দামটা আপনি কৌটার দামটা ধরে প্রোডাক্ট দেন না কেন, একে তো হচ্ছে প্রোডাক্টের দাম বেশি নিচ্ছে, তারপরে ওই কৌটাটা সহ আপনাকে ওজন দিবে, মানে ওইটা তারা আলাদা করে মাইনাস করে প্রোডাক্ট দিবে না। মানে কি একটা পরিস্থিতিতে যে ফেলে, যারা মানে হোম বেকিং করে তারা জানে যে লোকাল এরিয়াতে কেনাকাটা করতে গেলে দাম যেমন বেশি পড়ে যায়, হ্যারাসমেন্টেরও শিকার হতে হয়, কিন্তু নিরুপায়, আপনারা ওটা লাগবে না নিয়ে আপনার কোনো বুদ্ধি নাই। তো যারা মনে করেন, অনেকে আবার এসে এখন কমেন্ট করবে আপনাকে কে বলছে কেক বিক্রি করতে, আপনি কেক বিক্রি কেন করেন, একটা কেক বানান এত কথা কেন বলেন। ভাই আমি এটা বিক্রি করেই খাবো, এটাই আমার পেশা, আপনার কোনো সমস্যা আছে? তো মানুষকে সম্মান করতে হবে, প্রতিটা বিজনেসই মানুষ কষ্ট করেই করে, তারাও প্রোডাক্ট সেল করে তাদেরও ইনভেস্টের জন্যই। তো তার মানে এই নয় যে মানুষের উপর এই রকম একটা প্রেশার দিয়ে আপনি প্রোডাক্ট সেল করবেন। তো বলেন না যে কেক আসলে খুব সহজ জিনিস, আসলে সহজ না, প্রতিটা বিজনেসই অনেক কষ্টের। কিন্তু আমার মতে আপনি সৎ হয়ে বিজনেস করেন, আপনার আরও 10টা ক্লায়েন্ট বাড়বে, এরকম প্রেশার দিয়ে তো বিজনেস করার দরকার নাই।